যোগিনং হৃদয়ান চ মদ্ভক্ত যত্ন গায়ন্তি তৎপ্রতিষ্ঠাপী নারদ। আমি স্বর্গেও থাকি না, মর্তেও থাকি না, আর যোগীদের হৃদয়েও থাকি না। যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে সেখানে আমি সশরীরে বিরাজ করি। তা সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনাদিরাদে গোবিন্দ, যার শরীরের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পাক খায় তাও ছোট হয়ে যায়, তিনি এখানে সশরীরে আছেন। তার কাছে আসলে কি হয়, আমাদের ইহকাল পরকাল আমাদের জীবনটা সমস্ত দিক দিয়ে পরিপূর্ণতায় পরিপূর্ণ হয়ে ওঠে। তাই তার কাছে যেতে হয়। তিনি যুগে যুগে আসেন। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্য শ্রীহরিতে, তাই রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, রসুল, চৈতন্য, রামকৃষ্ণ ঠাকুর, অনুকূলচন্দ্র, এই যে যুগে যুগে আসেন তার একটাই কারণ যে আমাদের সর্বভূতের মঙ্গলের জন্য তিনি ছুটে আসেন। কিন্তু এই যে বারে বারে আসেন, আসার পর তাকে কিন্তু নানা রকম অত্যাচার যন্ত্রণা সহ্য করতে হয়। আমরা যদি দেখি, যখন তিনি যিশু অবতারে এলেন, তিনি কি বলেছিলেন? আই এম দি ওয়ে, আই এম দি ট্রুথ, আই এম দি লাইফ, নন ক্যান কাম টু দি ফাদার বাট থ্রু মি। আমি সত্য, আমি জীবন, আমি পথ, আমার ভিতর দিয়ে ছাড়া কেউ পিতার নিকট পৌঁছতে পারে না। এই সত্য কথাটা বলার জন্য তাকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল। তাকে গজাল পেরেক তার শরীরে, তার পায়ে, তার হাতে বিধে তাকে দাঁড় দেওয়া হয়েছিল। তাহলে কাটার মুকুট পরানো হয়েছিল। তাহলে তিনি কি চান? মানুষের মঙ্গল চান। তিনি তো বিশ্বপিতা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার সন্তানের তিনি কল্যাণ চান, অশেষ কল্যাণ চান। এই অশেষ কল্যাণটা সাধারণ মানুষ বুঝতে পারে না। তাই তারপরে তথাকথিত সময়ের জন্য তিনি অত্যাচারিত হন। আবার তিনি রসুল রূপে আসলেন। দেখেন, তখনও তিনি মানুষের মঙ্গল চেয়েছিলেন, তবুও তাকে লোড়া দিয়ে তার দাঁত ভেঙে দিয়েছিল। আবার তিনি রামচন্দ্র অবতারে এলেন। দেখেন, তখন তার স্ত্রীকে 5 মাস গর্ভাবস্থায় বনে তার পাঠানো হয়েছিল। তিনি শান্তি পাননি একটি সময়ের জন্য। তিনি যখন রামকৃষ্ণ রূপে আসলেন তখন তাকে পাগলা ঠাকুর বলা হলো। তিনি যখন চৈতন্য অবতারে এলেন, তিনি বললেন, শোনো ভাই নিত্যানন্দ, জীব সকল হইল অন্ধ, না পেয়ে হরিনাম এক নিবেদন করে নয়নি, হেরি বিজারে কৃপা করে লইবে নাম। নাম নাম কেন দরকার? না, নাম আর নামই অভেদ। যদি একটা আমের আটি যদি আপনি সারা বছর ওই চৌকির নিচে ফেলে রাখেন, সে কিন্তু কোনোদিনই সেই অঙ্কুরদগম হয়ে একটি বৃক্ষে পরিণত হতে পারে না। আর যতক্ষণ না সে বৃক্ষে পরিণত হচ্ছে, ততক্ষণ সে কিন্তু যে অক্সিজেন, আমরা যে অক্সিজেনটা নিই, এই অক্সিজেন যদি টাকার হিসেবে কাউন্ট করি, আমরা কিন্তু হিসেব মেলাতে পারবো না। তাহলে যিনি ওই গাছটি কত অক্সিজেন দেয়, কি কত ছায়া দেয়, তারপরে সে যে ফল দেয়, যে মিঠালো ফল, যে ফল খেয়ে আমরা তৃপ্তি পাই, এটা কখন সম্ভব হলো? যখন আলো, বায়ু আর জল, এই তিনটে পেল, জল, আয়ু আর মাটি, এই যখন পায় তখন তার থেকে বীজের অঙ্কুরোদ্গম হয়। তেমনি আমরা যে নাম নিই, সেই নাম যখন ভক্তিতে চোখের জল ফেলে ঈশ্বরকে ডাকা হয়, নাম করা হয়, তখন তিনি আমার কাছে এসে সকালে ধরা দেন। তা আমার তো কর্তব্য কি? আমার জীবনে তাকে পরিস্ফুট করা, আমার জীবনে তাকে পরিপূর্ণতায় যখন তাকে আমি ডাকবো, তখন আমার সমস্ত দিকগুলো, আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই যে ষড়রিপুর বশবর্তী থাকি, এই ষড়রিপুর থেকে মুক্তির একটাই পথ হচ্ছে যখন নাম করব, সৎসঙ্গে যাব। ঠাকুর বলছেন, তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমাদের উন্নয়ন যদি শুধু আমার নাম, খ্যাতি, যশ হলো, আমি কিছু টাকা পয়সা ইনকাম করলাম, বা আমি ভালো মাস্টারমশাই হলাম, বা শিক্ষক হলাম, বা ডাক্তার হলাম, বা ইঞ্জিনিয়ার হলাম, এটা কিন্তু প্রকৃত মানুষ হওয়া নয়। মানব হচ্ছে, মানব থেকে মানুষ হওয়া, কথাটা এসছে। আমি মানবো, কাকে মানবো? আমার যে সুপিরিয়র। যদি আমার মধ্যে অমানবতা আসে, তাহলে দানবে পরিণত হলাম। আমি যদি আমার দিকটাই চিন্তা ভাবনা করলাম, সবার কথা চিন্তা ভাবনা করলাম না, তাহলে আমি স্বার্থপর। আমার মতো স্বার্থপর দুনিয়ায় কেউ নাই। একটি মানুষ সারা জীবন নাম ধ্যান করেছে, প্রভুর নাম গুণাগুণ করেছে, শিখর রেখেছে, টিকি রেখেছে, মালা জপ করেছে, নিরামিষ খেয়েছে। যখন সে মারা গেল, তখন যমরাস্তার বিচার করে বলছে, তুমি কি করেছো বাবা সারা জীবন? বলছে, বাবু আমি সবসময় প্রভুর নাম গুণাগুণ করেছি, তার কাজ করেছি, আমি নিরামিষ খেয়েছি, সন্ধ্যা নাম করেছি। আর বলছে যে তুমি করলে, প্রভুর নাম গুণাগুণ করলে, গোবিন্দ নাম করলে, তো তোমার কি মঙ্গল হলো? বলছে, আমি অনাবিল আনন্দে ছিলাম, আমার অভাব অভিযোগ ছিল না, আমার রোগ বালাই ছিল না, আমি খুব শান্তিতে ছিলাম, খুব সুখে ছিলাম। বলছো তাই নাকি? বলছে, হ্যাঁ। তুমি যে সুখে ছিলে, তা তুমি এই সুখটা তুমি তার একজনকে বলেছো কোনো সময় যে ভাই ঈশ্বরের নাম করতে হয়, হরি নাম করতে হয়, গোবিন্দ নাম করতে হয়, কৃষ্ণ নাম করতে হয়? তাহলে তুমি এটা অন্যজনকে বলনি। এক কথা, দু কথা, তুমি যে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ছিলে, সেটা আরেকজনকে দিয়ে করালে না। বলছে না, তুমি তো স্বার্থপর। স্বার্থপর মানুষ কি করে? তার নিজের স্বার্থটুকু ভাবে, অন্যের কথা ভাবে না। তো তুমি অন্যকে দিয়ে করালেও না, আর অন্যকে বললেও না প্রভুর কথা। তোমার মতো স্বার্থপর দুনিয়া নেই, তোমার কিন্তু নরকে যেতে হবে।
সেই লোককে কিন্তু নরকে পাঠালো। কেন না, সে প্রভুর কথা অন্য লোককে যাজন করে। ঠাকুর সত্যি কি বলছেন, বলছে আমার কথা লোকের কাছে বলো, আমি যে এসেছি আমি কি করতে এসেছি, তোমাদের মঙ্গলের জন্য। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঠাকুর বলছেন, ঠাকুর আপনি তো ভগবান, তাহলে আপনার কথা আমাদের বলতে যেতে হবে কেন? বলছে দাদা ফুল দেখেছেন? বলছে হ্যাঁ। তো ফুলে কি থাকে? সুগন্ধ থাকে। বলছি সুগন্ধটা ফুল কি বয়ে বেড়ায়? বলছে না। তাহলে কে বয়ে বেড়ায়? বলছে বাতাস লাগে। আপনারা হচ্ছেন আমার বাতাস, আপনারা আমার কথা বলবেন তবে না তারা জানতে পারবে আমার মধ্যে সত্যি কিছু আছে কিনা। তাই তিনি যখন আসেন, সেই অরিন্দ সুন্দর মধুসূদন তিনি যখন আসেন, তার কথা লোকের কাছে বলতে হবে, তার কাছে করতে হবে। আমি আমার মতো করে সুখে স্বাচ্ছন্দ্যে থাকলাম হবে না। আচ্ছা যদি কি বলছেন অবিন্দাদা, কি বলছেন? কৃষির কাজ করতে বলছেন। কৃষির কাজ হচ্ছে গিয়ে মানুষের কাছে যাওয়া, তারা কেমন কোন অবস্থায় আছে, সুখে দুঃখে জ্বালা যন্ত্রণায়, তাদের কথা যারা দীক্ষা নিল, দীক্ষা নেওয়ার পরও তারা ঠাকুরের যে খিচুড়ি দেবে, শুধু খিচুড়ি দেবে, আমি আর ধরবেন, আমি খিচুড়ি দেব, এটা তোরা দিবি। পরম মঙ্গলটা সে বুঝতে পারলো না। এই পরম মঙ্গলের জন্য তাদের কাছে গিয়ে আবার তাকে মূল স্রোতে ফিরিয়ে আনা। একটি মায়ের যদি সন্তান হারিয়ে যায়, তার যদি 5টা সন্তান থাকে, যে সন্তানটা হারিয়ে গেছে সে সন্তানের জন্য ওই মা অহরহ প্রতিটি মুহূর্তে ঘষির আগুন যেরকম জ্বলে, শিখা নিয়ে জ্বলে না, কিন্তু তার তাপটা কিন্তু প্রচন্ড। তেমনি তিনি সবার পিতা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তাকে পেয়ে যারা সুখে থাকতে পারলো না, শান্তিতে থাকতে পারলো না, অহরহ বিতাপ জ্বালায় চলছে, তিনি তো তাদের মধ্যে বসে আছেন, তার তো কষ্ট শুরু হচ্ছে। তাই তিনি বলছেন যাও মানুষের কাছে যাও। তিনি আজকে 5 পুরুষ রয়ে গেলেন, যতবার তিনি এসেছেন তার জায়গায় তিনি চলে গেছেন। এবারে তিনি বাস্তবে তার ঘনীভূত রূপ রয়ে তিনি লীলা করছেন। ঠাকুর বলছেন আমিও যা বড় খোকাও পাই। আবার বড় খোকা চলে যাওয়ার পর কি বলছে, ঠাকুর চলে যাওয়ার পর বড় খোকা কি বলছে, একবার ওম প্রকাশ সে বলছে গুরু ভাইকে যাজন করেছে, দাদা ঠাকুর ভগবান চলেন দেও ঘরে। সে কিছুতেই বিশ্বাস করছে না, বলছে ভগবান কিন্তু দুদিন পর পরই আসে নাকি? এই শুনেছে রামকৃষ্ণ ভগবান, ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান, আবার বলছেন তার ছেলে ভগবান। বলছে হ্যাঁ দাদা আপনি চলুন, সৎসঙ্গে গেলেই বুঝতে পারবেন। দীর্ঘদিন তার পেছনে লেগেছে। তারপরে একটা সময় বলছে শোনেন দাদা আপনাদের ঠাকুর বাড়ি যেতে পারি, যদি উনি আমি প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো ভগবান। বলছে হ্যাঁ দাদা আপনি চলেন, আপনি যত খুশি প্রশ্ন আছে আপনি করবেন। যখন ঠাকুর বাড়িতে গেল, ওরা বর্দা বসে আছেন, আপনারা জানেন বর্দার বাড়িতে, আর সেখান থেকে রাস্তা দিয়ে কত বড় লাইন হয়, সমাধি পার হয়ে গিয়ে আমাদের গেট পর্যন্ত আমি দেখেছি ছোটবেলায়, বর্দাকে একবারই আমি দর্শন করেছি। বিশাল বড় লাইন, রোদের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে। এবার ওই যে ওমপ্রকাশ তার এই গুরু ভাইকে নিয়ে গেছে, তারা লাইনে সবচেয়ে পেছনে। এবার বর্দা হঠাৎ ওই রহিতোষ মৌরি, আপনারা সবাই জানেন, তাকে বলছে এই শোন তুই গিয়ে পেছন দেখবি, সবার পেছনে এক দাদা এসছে, ওরা বারাসাত থেকে এসছে, একজনের নাম ওম প্রকাশ, আরের নামটা ভুলে গেছি। বলে জিজ্ঞেস করবি ওম প্রকাশ কার নাম, যদি বলে আমি, তো তাকে বলবি যে আমি সেই যা। এবার ওই রহিতোষ মৌরিদা তিনি আস্তে আস্তে গুটি গুটি পায় সেই লাইনের সবচেয়ে পেছনে, রাত প্রচন্ড রোদ, শাখা রোদ, গিয়ে একদম লাইনের শেষ মাথায় দাঁড়িয়ে আছে। বলছে এখানে ওম প্রকাশকে? বলছে আমি। বলছে আপনার বারাসাত থেকে এসছেন? বলছে হ্যাঁ। বলছে আপনার গুরু ভাইকে কে জানে যে দীক্ষা নেয়নি? বলছে বলছে শুনুন বর্দা বললেন আপনাকে আমি সেই। তাহলে সে মনে মনে প্রশ্ন করেছে, তিনি প্রশ্ন করবেন, অথচ প্রশ্ন করেননি, লাইনে থেকে দাঁড়িয়েছেন তাকে প্রণাম করার জন্য। তিনি অহেতুক করুণা করে ধরা দিলেন, বললেন আমি সেই। তাহলে সেই অনাদিনতা গোবিন্দ তিনি যুগে যুগে ছুটে আসেন। এবার আচার্যের লীলা করছেন। পরে শেষে দাদা যখন লীলা করছেন, তিনি একটি বাণী দিয়ে বলছেন, বলছে ঠাকুর চলেন তার ইচ্ছায়, বাবা চলেন ঠাকুরের ইচ্ছায়, আমি চলি বাবার ইচ্ছায়, জগৎ চলে আমার ইচ্ছায়। এই যে কথাটা, এটা কথার কথা নাই। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। এই যে বর্তমান আচার্যদেব পরম পূজনীয় বাবাই দাদা, তার একটা ঘটনা বলি। একবার আসামের এক মন্দির এই রীতি জঙ্গিরা আক্রমণ করে, বলছে আমাদের 1 লাখ টাকা লাগবে। বলছে হ্যাঁ দেবো। আমাদের মালিক আছে, মালিককে একবার বলি। বলছে ফোন করেন। তখন তার স্মার্টফোন ছিল না, কি ছোট ফোন। বলে ঠিক আছে, ফোন করে দেওয়া হলো। এইদিকে মালিক ফোন ধরেছেন, আর ওই যে বস মস্তানদের সে গিয়ে চেয়ারে বসে পা দুটো টেবিলে তুলে দিয়ে এবার ওখান থেকে হ্যালো, এইদিকে হাতে সিগারেট। এবার যেই বলেছে হ্যালো, আমাদের মালিক তিনিও বলছেন হ্যালো। তো হ্যালো বলার পর বলছে আমাদের 1 লাখ টাকা লাগবে। বলছে হ্যাঁ নিশ্চয়ই দেবো। কাজ করেন, আমরা তো ভদ্রলোকের ছেলে, আপনি এক কাজ করেন, ওই সিগারেটটা হাতে থেকে ফেলেন আর পাটা না দিয়ে ভালোভাবে বসেন। এবার ওই যে মস্তানদের বস, তার তখন পায়ের তলায় মাটি সরে গেছে। সে বলছে জানেন যেদিন দেওঘর, আসামর দেওঘর কত কিলোমিটার, তা তখন তো দেখতে তিনি যে কোথায় কি অবস্থায় কেমন বসে আছেন তিনি ওখান থেকে দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন দাদা আমাদের চরম ভুল হয়ে গেছে, আপনি দয়া করে যে আপনাদের মালিক তার কাছে আমাদের একটু নিয়ে চলেন। তখন তাদের সেই টিম প্রায় 100 জন মতো তারা ঠাকুর বাড়িতে এলো।
তখন আমাদের পরম পুজো তিনি হাজার হন পরম পুজো বাবাই দাদা তিনি বসে আছেন, এসে দূর থেকে ত্রাহিমাম বলে সবাই মাটিতে শুয়ে পড়ে বলছে আমাদের রক্ষা করুন, আমরা জীবনে অনেক ভুল করেছি, আর ভুল করতে চাইছি না, আমাদের রক্ষা করুন। তারা সকলে দীক্ষা নিল, আজকে তারা সোনার মানুষ হয়ে গেল, দেবতা হয়ে গেল, অনেক ঋত্বিক হয়ে গেছে। আজকে কত মানুষ উদ্ধার করলো, সেই নন্দসূত হরি ভুবনে প্রকাশিত গুরুরূপ করি অদ্যাবধি না করে সেই করে রায় কোন ভাগ্যবানে দেখি পারে পায়। তাহলে এই যে লোক এসেছে, আমরা আমাদের শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়, আমরা এই যে নিজের এতদিনের শরীরটা সেই শরীরের মধ্যে প্রবেশ করতে পারি না। তারপরে যখন 15 দিন পর্যন্ত ওই বাড়ির সবাই কান্নাকাটি করে তাদের দেখি, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। আমরা তো বুঝতে পারি না যে আমাদের এই জীবন কতখানি মূল্যবান, এই মূল্যবান জীবনটাকে গুরু সেবায় লাগালাম না। যখন শরীর থেকে আত্মাটা বেরিয়ে যাচ্ছে, যখন আমি অসহায় অবস্থা হয়ে যাচ্ছি, তখন আশ্বাস করি আর বলি কেন আমাকে আর একটু জীবন দিলে না, তাহলে আমি তোমার 7 গুণা ঘন্টা করতে পারতাম। আমার